নুনাধিক অপেক্ষার বহুদিন পর পেছন থেকে পাঞ্জাবিটা টেনে ধরলে, দেখেও না দেখার ভান করেছি। অভিনয়টা নাকি ভালোই শিখেছি। সাম্যবাদী ছড়া একতরফায় শোনাবে, অথচ নীরবতার দেয়াল ঘেঁষে শুধু কথা এড়িয়ে যাওয়াটাই দেখলে। মন্দ বলেনি, চেষ্টা করলে নাকি রাজ করতাম গোটা মহানগর নাট্যমঞ্চে। স্বাভাবিক হলেও নিখুঁত লক্ষ্য করলাম, এই মিথ্যে পরিপূর্ণতার অভিনেতা কেবল তোমার চোখে করলো। সত্যি বলছি, এমন আরো কয়েক জোড়া চোখের সংস্পর্শে যেতে পারলে জগৎ জুড়ে আমার নাম হতো। আমার অচ্ছুত কুটিরের উৎকট রান্নাঘরে ইলিশ ভাজার বাসনায় পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো পটল ভাজার সাথে দু চারটে মরিচ টালবে। ঘরোয়া রমণীর মতো হুট করেই ঝাঁঝালো গলায় সংসারের খুঁটিনাটি অপূর্ণতার বিলাপ করবে। আর আমি আর আমি মরিচের ঝাঁঝে কম, কথার ঝাঁঝে বেশি, শুকনো কাশিতে ব্যস্ত হয়ে পড়ব। তুমি হন্তদন্ত ছুটে এসে আমার খাম মুছে দেবে। এমন একটা কল্পচিত্রে, সত্যবাবু চরিত্রে কত রাত যে মিথ্যে অভিনয় করেছি। গল্পটা আজও অপূর্ণতায় পরিপূর্ণ। তাই সমবেদনার কণ্ঠে আমার অলস ঘরের মূল্যহীন বারান্দায় নিরলস অপেক্ষায় আজও বিড়বিড় করি। যার অসংখ্য শব্দে তুমি অপেক্ষা করো, এই রিক্ত চোখে স্বপ্ন বোনার জন্য। পায়ের শব্দ শুনে একাধিকবার ছুটে আসো, শুধু ঘরের দরজা খুলে দেবার জন্য।